ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে যে কোনো ইমেজের মধ্যে এইভাবে জুয়েলারিকে হাইলাইট করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে ইমেজটি রয়েছে, এই ইমেজের মধ্যে যে জুয়েলারিটি রয়েছে এই জুয়েলারিগুলিকে এখানে হাইলাইট করে দেখানো আছে। তো কিভাবে আমরা ফটোশপে এই ধরনের জুয়েলারি হাইলাইট করতে পারি সেটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই কাজটি আমি ফটোশপ সিসি 2019 ভার্সনে করে দেখাবো। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা এই কাজটি খুব সহজে করতে পারি। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি ছবি আমি ওপেন করে রেখেছি। বাঁদিকের যে ছবিটি রয়েছে সেই ছবিটি একটি কালারফুল ছবি রয়েছে। ডান দিকে যে ছবিটি রয়েছে সেটির দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে এখানে যে জুয়েলারিগুলি আছে সেগুলিকে হাইলাইট করা আছে এবং বাকি যে ছবিটি আছে সেটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে। তো প্রথমে আমরা ছবি দুটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা ওপেন অপশানে ক্লিক করে একটি নতুন ইমেজ এখানে ওপেন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ইমেজটিকে সিলেক্ট করেছি। এবার ওপেনে ক্লিক করে আমি এই ইমেজটিকে ওপেন করে নিলাম। তো ডান দিকে লেয়ার প্যানেলে তাকালে দেখতে পাবেন যে এখানে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে। এই লেয়ারটি লক অবস্থায় রয়েছে, এটিকে আমরা এক ক্লিক করে আনলক করে নেব। এবার আমরা কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে এই লেয়ারটির একটি কপি ক্রিয়েট করে নেব। কপি হওয়ার পরে আবার এই লেয়ারটির আমরা একটি কপি ক্রিয়েট করব, সেই জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। তো এবার ডান দিকে লেয়ার প্যানেলে তাকালে দেখতে পাবেন যে এখানে টোটাল 3টে লেয়ার রয়েছে। তো এখন আমরা মাঝখানে যে লেয়ারটি রয়েছে লেয়ার 0 নামে সেই লেয়ারটিকে সিলেক্ট করব। তো এই লেয়ারটিকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব মেনু বারে। এখান থেকে ইমেজ মেনুতে ক্লিক করব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশানে যাব। এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে ডিস্যাচুরেট নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমরা উপরের যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পরে আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে অ্যাড লেয়ার মাস্কের একটি থাম্বনেল রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করব। তো Ctrl+I প্রেস করার পরে এই লেয়ারটি ইনভার্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব টুল বারে। এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে ব্রাশ টুলের প্রপার্টি বার উপরে শো করছে। এবার এখানটায় ক্লিক করে আমরা একটি সফট ব্রাশ চুজ করে নেব। তো এখন আমরা ছবিটিকে একটু জুম করে নেব। জুম করার পরে যেখানে যেখানে জুয়েলারি রয়েছে সেই জায়গায় আমরা ড্র্যাগ করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে জুয়েলারি রয়েছে সেখানে ড্র্যাগ করছি এবং ড্র্যাগ করার পরে জুয়েলারিগুলি ধীরে ধীরে হাইলাইট হচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় কালার বাইরে চলে যাচ্ছে। তো এটিকে ঠিক করার জন্য কিবোর্ড থেকে এক্স কি প্রেস করে তারপর যেখানে কালার বাইরে চলে গেছে এখানে ড্র্যাগ করবেন, তাহলে এই কালারগুলি ইরেজ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা এই ছবিটির মধ্যে জুয়েলারিগুলিকে হাইলাইট করলাম। তো আপনারাও এভাবে যে কোনো ছবির মধ্যে জুয়েলারিকে হাইলাইট করে দেখাতে পারেন ফটোশপে আমার এই ট্রিকটি ব্যবহার করে। তো এবার ডান দিকে লেয়ার প্যানেলে তাকালে দেখতে পাবেন যে এখানে যে লেয়ারগুলি রয়েছে একদম নিচে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির ওপরে আমরা রাইট ক্লিক করব
এখান থেকে আমরা ফ্ল্যাট এন্ড ইমেজ এই অপশানে ক্লিক করব। তো এখানে একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা যে কোনো ছবির মধ্যে এভাবে জুয়েলারিকে হাইলাইট করে দেখাতে পারি। তো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।